দেখবে বন্ধুরা, আমাদের লাইফে এমন অনেক অনেক মানুষ আছে যারা আমাদের কাছ থেকে সব রকম সুযোগ সুবিধা নেবে, হ্যাঁ, তারপরে আমাদেরকে আশা দেবে যে হ্যাঁ তারাও এককালীন আমার অসময়ে আমার পাশে থাকবে। কিন্তু ঠিক যখনই তোমার প্রয়োজন হবে তাকে, তুমি কিন্তু তাকে কোথাও খুঁজে পাবে না। নানান রকম বাহানা দেবে, নানান রকম এক্সকিউজ দেবে। আর তার এই এক্সকিউজের জন্য, বাহানার জন্য আমাদের যে অপেক্ষা করার সময়টা যাচ্ছে, আর আমাদের যে মূল্যবান যে কাজটা সেটাও কিন্তু হচ্ছে না, সেটা কিন্তু তারা বুঝবে না। তারা কেন বুঝবে বলো? তাদের যে কাজটা হাসিল করার ছিল সেটা তো তারা হাসিল করে নিয়েছে। এখন আমার দরকারে তার প্রয়োজন হলো কি না হলো সে আর কেন কিসের জন্যই বা দেখবে। হ্যাঁ, তো এরকম তো অনেক বন্ধুই আছে চলার পথে, সেখানে আর কী বা করা যাবে। তো হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, আজকে সকালে কি হয়েছে বলো তো। আজকে সকালে আমি ভেবেছিলাম যে একটু ভেজ ডাল করব, আর একটু বেগুন ভাজা করব। তো ভেজ ডালটা করতে গিয়ে দেখছি প্রেশার কুকারটাই খারাপ হয়ে গেছে, প্রেশার কুকারটা আমাকে ধোঁকা দিয়ে দিয়েছে। ব্যাস, প্রেশার কুকার যেহেতু ধোঁকা দিয়ে দিয়েছে, এবার ডালটা আমাকে এমনি সেদ্ধ করতে হলো কড়াইয়ের মধ্যে। গ্যাসেরও বরবাদ, সবই বরবাদ, সময়েরও বরবাদ। তো তারপরে আর কি শ্রীনিকার বাবাকে বললাম যে যাও প্রেশার কুকারটা সারিয়ে নিয়ে এসো, কারণ প্রেশার কুকারটা না হলে না প্রচণ্ড মুশকিল হয় কাজের টাইমে। তারপরে তো ধরো আবার ঘরের মধ্যে বাচ্চা থাকলে তো হয়েই গেল, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো বাগিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ ও একবার কাঁদতে শুরু করলে সে আমার কোলে না আনলে ওকে কিচ্ছু করতে দেবে না আর কি, এরকম একটা ব্যাপার। ওকে কোলে যখন নিতে হবে তো নিতে হবেই, এরকম একটা ব্যাপার ওর। তো ওই জন্য আমি সকাল সকাল তাড়াতাড়ি যতটা পারি কাজগুলো তাড়াতাড়ি করে বাগিয়ে নিই। এমনি অতটা শ্রীনিকা কাঁদে না, কিন্তু যখন আর কি কান্নার ওর বায়না ওঠে, তখন ওকে আমি কিছুতেই চুপ করাতে পারবো না, কোলে নিতে হবে, তবেই ওর শান্তি। এমনি নর্মাল টাইমে ওর যখন মুড ভালো থাকে ও নিজের মনের মতো খেলে, হ্যাঁ, আমাকে অতটা ডিস্টার্ব করে না, নিজের মনেই যা পারে তাই খেলে। আর ওকে যে একটা পার্টিকুলার যে ওর কোনো খেলনা আছে যে হ্যাঁ এই খেলনাটাই ও খেলবে, এরকম কিন্তু নয়। ও কিন্তু যা খুশি নিয়ে জামা কাপড় যাই হাতের সামনে পায় সেটাকে ওর খেলনা বানিয়ে নেয়। তো এই দেখো ভেজ ডালটা আমি সেদ্ধ হয়ে গেছে আমার। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর জিরে আর ওই শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়ে ব্যাস এটাকে সাঁতুলে নেবো। তো এইটাই ভেজ ডাল, কিন্তু এইটুকু ফোড়ন দিয়ে সাঁতুললে পরেই ব্যাস খুব সুন্দর লাগে। আর ওই দেখো বেগুনগুলো কেটে রেখেছিলাম, তো বেগুনগুলো যখন খেতে বসবো তখন আর কি গরম গরম ভেজে নেবো। তো আজকে এই রান্নাটা একটু শখেই রান্না করা, কারণ বেগুন ভাজার সাথে ভেজটা মোটা করে একটু চাপ চাপ করে ভেজ ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ওই জন্যই আর কি। আর শীতে সবজিটাও সব রকম সবজিটাও পাওয়া যায়, তো ভেজ ডালটা কিন্তু খুব সুন্দর হয়। আর শ্রীনিকাকে আজকে আমি দিয়েছিলাম ওই কুমড়ো সেদ্ধ ভাতের সাথে দিয়ে দিয়েছিলাম, আর লাল আলু সেদ্ধ আর ডাল দিয়েছিলাম, ব্যাস। আর ওই কুমড়ো টুমড়ো এইগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তো শ্রীনিকা খেতে কিন্তু ভালোবাসে। আর শ্রীনিকা একটু ঝালটা কম খায়, ও মিষ্টি মিষ্টি খাবার হলে খেতে আর কি বেশি ভালোবাসে। তো এই যাই হোক, আজকে যেহেতু প্রেশার কুকারে ডালটা সেদ্ধ করিনি, এমনি সেদ্ধ করেছিলাম, ওই জন্য আর কি ওই ডালটাই আমি ওকে দিয়ে দিয়েছি। তো ব্যাস ওকে খাওয়ানো আমার হয়ে গেছে। এরপরে আমি আমাদের যে বেগুন ভাজাগুলো ছিল বেগুন ভাজাগুলো ভেজে নিচ্ছি, ব্যাস তারপরে লাঞ্চটা সেরে নেবো। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা টিপে দিও, তাহলে যে কোনো ভিডিও আমি ছাড়লে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক করো, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটাও জানিও। আর এরকম করে ভেজ ডালের সাথে বেগুন ভাজা দিয়ে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো বিকেলবেলায় একটু আমরা মার্কেটে বেরিয়েছিলাম, আর তার সাথে যে প্রেশার কুকারটা সকালবেলায় শ্রীনিকার বাবা সারাতে দিয়ে এসেছিলো সেটাও আনতে যাওয়ার ছিল আর কি। তো একেবারেই দুটো কাজ হয়ে গেছে। তো দেখো এখানে কি সুন্দর মার্কেটটা, এখানের দোকানগুলো না আমার এত ভালো লাগে না, চারিদিকে এত লেহেঙ্গা, এত সুন্দর, এত দারুণ ড্রেসের কালেকশানগুলো আর কি, ভীষণ ভালো লাগে মার্কেটটা।
এটা হচ্ছে আমেদাবাদের গুরুকুল মার্কেট। তো আগে আমরা এদিকটা মানে গুরুকুলের এদিকটাতেই থাকতাম, এখন অন্যদিকে চলে গেছি। তো কাছেই আছি, বেশি দূরে নয়। আর ওই দেখো ওই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ না, ওইটাই হচ্ছে প্রেশার কুকারের দোকান। তো প্রেশার কুকারটা এখন সারিয়ে দিয়েছে বলছে তো এই কি প্রবলেম হয়েছিল বলো তো, সিটিটার যে ভেতরে একটা নাট হয় না, ওটা আর কি একটু প্রবলেম হয়েছিল। কেমন করছে মুখটা? খেয়ে নাও। কি করছিস তুই? কি করছিস? কত বড় অ্যাক্টিং কর মহিলা, হ্যাঁ? এত অ্যাক্টিং শিখে গেছিস? খেয়ে একটু খেয়ে একটু একটু বলে আর কি বলবে। এদিকে চলে এলো, আমার কাছে চলে এলো। এই দেখ, মনে হয় না, খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। এই দেখ, হ্যাঁ বসতে হয়, বসে বসে খেতে হয়। এনে হ্যাঁ, আগ্রহ 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 দিচ্ছি দিচ্ছি, আকর আকর। ভালো না, ভালো না, দেখো মামা। তোমরা ভালো মন্দ খাবে আর আমাকে এটা দেবে? ভেরি গুড, ভেরি গুড। ও ভেরি গুড, ভেরি গুড। তুমি ভেরি গুড বলেছো, আমি ভেরি গুড বার করে দিয়েছি। কি করছে? আয় 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 আয়। চ চ মাম্মাম, আমরা দেখি মা কি করছে, দেখি। চ, মা কি খাবার বানাচ্ছে দেখি। আয় আয় আয়, এই তো এই তো, আস আস। মামাম কি খাবার বানাচ্ছ? বাবা, রুটি বানাচ্ছ? ওহো, তো রুটি কি আগের দিনের মতন ফুলবে নাকি, না ওগুলো ডুপ্লিকেট রুটি ছিল? কারো ডুপ্লিকেট রুটি হবে? আমার এমন কোনো হয়নি যে আমার রুটি ফোলে না। চলো আজকে তুমি পারবে ফোলাতে রুটি? আমার চোখের সামনে ফুলিয়ে দেবো, চলো। কেন ফোলাতে পারবো না? চলো 10টার মধ্যে তুমি 9টা রুটি ফুলিয়ে দেখো। আমি এমনি এমনি ফোলাবো নাকি? তো কি লাগবে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ। চলো, কিসের চ্যালেঞ্জ? হ্যাঁ, কিসের চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ। পার রুটি 100 টাকা করে। পার রুটি 100 টাকা করে? না, অত টাকা দিতে পারবো না আমি। চলো 50 টাকা করে পার রুটি। 50 টাকা করে হবে না, অমনি করে তুমি আমি ডিল করি না। তোমাকে 500 টাকা দেবো তাহলে। দেখো চলবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু 10টার মধ্যে 9টা রুটি ফোলাতে হবে। যদি না পারো তাহলে? না পারি তাহলে আর কি, তুমি তাহলে আমি 5 দিন যেটা বলবো সেটা তোমাকে খাবার বানিয়ে যেতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইদিকে দেখা, এই আবার কি করছে? এই চলে এলে এদিকে। এই কলটা তো পড়বে। চল, মামার সাথে চ্যালেঞ্জ লাগিয়েছি। হ্যাঁ দাঁড়ান, এখানে এখানে যারা মামামের যে বন্ধুগুলো আছে, তোর যেসব বন্ধুগুলো আছে, ঠিক আছে, তারাও আজকে দেখতে পাবে। দেখো দেখো, তাই এখানে আলুটি আছে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা শিখে আরম্ভ করবো আর কি। ফার্স্টে তুমি 5টা করছো, তাই তো? ফার্স্টে 5টা করবো, কারণ একবারে অনেকটা করলে পরে। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাই গাইস, তোমরাও দেখতে পাচ্ছ এখানে লাইভ চ্যালেঞ্জ, ঠিক আছে? এখানে তোমরা একটু প্রে করো যাতে হেরে যায়, ঠিক আছে? আমি জিতে গেলে আর কি ব্যাপারটা আর কি জমে যাবে, রাজা রাজা ফিল হবে নিজেকে। ঠিক আছে, এবার দেখি গাইস তোমরা মানে কার সাপোর্টে থাকো।
দেখো টেনশনে, দেখতে পাচ্ছ টেনশনে দেখো কি হচ্ছে। টেনশন হয়নি এবার টেনশনের ব্যাপারটা Challenge. আছে না, 100 টাকার সরি 500 টাকার ব্যাপার। এরকম চ্যালেঞ্জ নিয়ে কোনো কাজ করলে না ব্যাপারটা অন্যরকম হয়। ইচ্ছা বাস প্রথম ভিডিওটা তো ফুলে যাচ্ছে দেখছি। হ্যাঁ ফুলবে, অবশ্যই ফুলবে, কেন ফুলবে না? কিন্তু ফুলকো ফুলবে। ফুলে তো দাঁড়াও, এখানটা একটু ফুটো হয়ে গেছে তো। ফুলাতে তো পেরেছি, এরকম করো না প্লিজ। ঠিক আছে, এটা আমি আধা ধরলাম। না আধা পাতা হবে না, যা হবে একদম। টেনশন দেখো এরকম ঘরের বউরা যদি রান্না না করে তাহলে কিরকম হয় দেখো এরকম। না ফুলছে, এটা ফুলেছে, এটা একটু ফুলেছে, আস্তে আস্তে ফুলছে, বুঝতে পারছো তো? এবার টাকাটা মানে চোখের সামনে আসছে আর কি, আস্তে আস্তে। তোমাদের দিদি কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছে যে রুটিগুলো ফুলছে না কেন। ফুলেছে, ওগুলো ফোলেনি এমন হবে না, ফুলেছে কিন্তু ওগুলো সবই ফুলেছে। তোমরা বিচার করবে, হ্যাঁ তোমরা বিচার করে কমেন্টে জানাবে। যদি আমি এরকম 10টা পজিটিভ কমেন্ট পাই যে হ্যাঁ রুটি ফুলেছে, তাহলেও পাবে, নাহলে পাবে না। আর পরের ভিডিওতে লাইভ আমি সেটা দেখিয়ে দেবো যে ওকে আমি টাকাটা দিচ্ছি কিনা, এটাও দেখিয়ে দেবো যদি তোমাদের মনে হয় যে ফুলেছে। ফুলেছে রুটিগুলো, এরকম বলো না প্লিজ, ঠিক আছে? এরকম বলো না, ফুলেছে কিন্তু। আমি বলবো না এবার, আমি এই জন্য তো লাইভ রাখছি। এবার তোমার যারা আছে, যারা দেখি কার তোমার কতগুলো সাপোর্টার আর আমার কতগুলো সাপোর্টার আছে। ঠিক আছে, আর তোমরা এই ভিডিওটা তো দেখবেই অবশ্যই, হ্যাঁ, আর তার সাথে সাথে দেখে নেবে যে আগের দিনের রুটিগুলো কিরকম ফুলেছিল, তারপরে বিচার করবে কিন্তু। হ্যাঁ রুটিগুলো ফুলেছিল, আমি কিন্তু আগের দিনের উপর হিসাব করে কিন্তু আজকে চ্যালেঞ্জটা করছি। দেখো রুটিগুলো কিন্তু ফুলেছে, রুটি এমন নয় যে ফোলেনি, ঠিক আছে? ফুলেছে কিন্তু। ঠিক আছে, দেখছি। আমি ভিডিওর মধ্যে একদম একটাও কোনো কাট দেবো না তো, লাইভ যেটা হচ্ছে সেটাই থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর ও কি করছে, ওকে একটু দেখা। এই দেখো এখানে আমার মেয়ে কিন্তু ওর কাজ করে যাচ্ছে, ও ঝুঁকে পড়েছে ভিতরে। ও ভিতরে ঢুকে এখানে যে বাসনগুলো যেগুলো ছড়াছড়ি করানো হয়ে গেছে ওর। এবার এখানে যে মুড়ি মনে রাখা আছে এটাতে, তো সেই জায়গাটাকেও এখন চেষ্টা করছে যে ওটাকে কি করে এবার নিজের হাতে নিজে মুঠোয় আনা যায়, ওটা খোলার চেষ্টা করছে। মানে সত্যি এ এখনো মানে দাঁড়াতে পারে না, কিন্তু এ সব কাজ করে দিচ্ছে। একটু সাপোর্ট পেলে সব কাজ করে দিচ্ছে। হয়েছে তোমার? হচ্ছে চলছে কাজ। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস কথা বলবো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা একটু যদি আমাদেরকে কমেন্ট করে জানাও, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমরা কতটা ভালো কাজ করতে পারছি এর মধ্যে। ইভেন আমার তো ধরো কাজ এখানে অনেকটা কমই থাকে, আমার কোনো কাজ থাকে না, যদিও আমি খালি খাই বাস মেটেকে নিয়ে থাকি। না তুমি এত সুন্দর করে চিলি চিকেন বানিয়েছো। চিলি চিকেন ঠিক আছে, ওটা হয়ে যায়। হ্যাঁ এখানে কি ওটা একটুখানি অভ্যাস ছিল, দেখেছিলাম বাইরে অনেক সময় একা থেকেছি, তো সেই অভ্যাস একটু চলে এসেছিল নিজের মধ্যে। চলো আজকে তোমার দিদি রুটি বানাচ্ছে, আমিও কালকে চেষ্টা করব। হ্যাঁ আমি এর মধ্যে একদিন চেষ্টা করবো যে আমি রুটি ফোলাতে পারি কিনা। হ্যাঁ এই একটা রুটি যে দেখলাম, এটা তোমরাই বলে এই রুটিটা ফোলা বলে না আগেরটাকে বলে, তোমরা বিচার করে কিন্তু বলবে। হ্যাঁ আগেরগুলোও বলে, তুমি বলালেই বলে। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমরা কিছু কমেন্টে না লিখো, তোমরা হ্যাশট্যাগ দাদা আর হ্যাশট্যাগ দিদি লিখে দে, তাহলেই ভোট পেয়ে যাবো আমরা। এই দেখো একজন এখানে কাজ করে দিয়েছে। কোন দিকে যাই বলো, এখানে কিন্তু একজন কাজ করছে। একে সামলাবো না আমি এখানে চ্যালেঞ্জ খেলবো? তুই পুরো ভিডিওটা একদম তছনছ করে দিচ্ছি পুরো। করে দিবি। যাক এটা ফুললো না, আমার এটা ফুলবেও না।
কারণ পুড়ে গেছে এটাতে। তো দেখলে ওর পাপা কি করতে শুরু করেছিল, এরকমও মাঝে মধ্যেই করে। তো চলো আজকের মতো বাই, খুব জলদি আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সুস্থ থেকো আর খুব ভালো থেকো।